صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن شاء الله علماء الكرام আল্লাহ আমাদের এই সঠিক আলোচনায় সফল করার সুযোগ সুস্থ করার করেছেন সেগুলো আগামী আলহামদুলিল্লাহ سيد المرسلين شفيع المذنبين محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين بهذه العشيره شروط العباده في الاسلام ইসলামে ইবাদতের বিভিন্ন এই ব্যাপারে সঠিক ব্যক্তি আমরা আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আমাদের আলোচনা থেকে ক্লাসে সাথে করার প্রচার করেন প্রত্যেকটি আমল করার তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন কানা الناسُ উম্মাতান ওয়াহিদা, এক সময় সমস্ত মানুষ এক উম্মত ছিল, এক ছিল। এরপরে فبعث الله النبيين من بعد, যখন মানুষের ভিতরে বিভিন্ন মতভেদ বিভিন্ন মানুষের ভিতরে কিছু মানুষ পরস্পরণ হয়ে আল্লাহর পথ থেকে সরে যাওয়া এগুলি যখন দেখা দিল, মানুষ যখন পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ল, তখন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে فبعث الله النبيين, আল্লাহ তাআলা নবী এবং রাসূল আলাইহিস সালাম তাদেরকে এক এক জায়গায় এক এক যুগে 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 দেশে দেশে নবী এবং রাসূল আলাইহিস সালাম পাঠালেন মানুষকে সুন্দর পথ সঠিক পথ দেখানোর জন্য, বিপদ থেকে জাহান্নামের পথ থেকে সরিয়ে এনে জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য। আর মানুষকে জান্নাতি বানানোর মূল যে চাবিকাঠি, মূল যে উপযোগ্য বিষয় সেটা হচ্ছে ইবাদত। এটি আমরা সবাই বলি ইবাদত করা, আমরা আমাদের কাছে পরিচয়। ইসলামের এটি একটি পরিভাষা আছে, পরিচয় আছে। ইবাদত বলতে কি? ইসলামের পরিভাষা ইবাদত হচ্ছে আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বু আল্লাহু তাআলা ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আল-যাহিরা ওয়াল বাতিনা। কথার মাধ্যমে, কথার সমাবেশ কাজের মাধ্যমে, এমন সমস্ত কিছু কাজের সমষ্টি যে কাজগুলি আল্লাহ তাআলা পছন্দ করেন এবং যে কাজগুলির মাধ্যমে আল্লাহ তাআলা রাজামন্দি হাসিল করেন। সংজ্ঞা ও পরিচয় কি বোঝা গিয়েছে? এমন কিছু কাজের সমষ্টিকে ইবাদত বলে, যে কাজগুলি করলে পরে আল্লাহ তাআলা যে কাজগুলিকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং যে কাজগুলি করলে আল্লাহর সন্তুষ্টি এবং রাজামন্দি পাওয়া যায়, এগুলি হচ্ছে ইবাদত। এই ইবাদত করার জন্যই, ইবাদতের দিকে আহ্বান করার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের কাছে নবী এবং আম্বিয়া আলাইহিস সালাম পাঠালেন, তাদেরকে কিতাব দিলেন, সহিফা দিলেন। সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন কোরআনে কারীম দিয়ে। তাহলে এই ইবাদত মানুষের মূল সফলতার চাবিকাঠি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল খোদার একজন প্রিয় সাহাবী, তিনি বললেন